गुड आफ्टरनून फ्रेंड्स। আবার আজকে এসে গেলাম আপনাদের সামনে। আজকে খাবো বিরিয়ানি আর দই। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি খাওয়া যায়, তারপর কি মনে হলো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে বিরিয়ানিটাই খাওয়া যায়। তো শুরু করছি। যখন দিল্লিতে থাকতাম কলকাতার বিরিয়ানিকে প্রচন্ড মিস করতাম। দিল্লিতে আমরা থাকতাম বসন্তকুঞ্জে, ওখানে পাওয়া যেত পাঞ্জাবি স্টাইল বিরিয়ানি, যেটা কস্তুরি খেতে খুব ভালো লাগতো। ইভেন জামা মসজিদেও আমাদের কলকাতার মতন বিরিয়ানি পাওয়া যায় না। ওখানকার ফেভারিট বলছে, খুব বড় দোকান হচ্ছে করিমস, যেটা আমাদের ফেভারিট ছিল। আমরা প্রায় যেতাম করিমসে। করিমসের বিরিয়ানি হচ্ছে একদম সাদা পোলাও ভাতের মতন, ওটা অল্প জাফরান দেওয়া আছে আর কেশরের একটুখানি স্বাদ, খুব মজা আসবে না। তবে কলকাতায় আসার পর আমার ফেভারিট বিরিয়ানির জায়গা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট চিতপুরে, যাকে সবাই জানে রয়্যাল ইন্ডিয়ান বলে। রয়্যালের বিরিয়ানি যেটা ফেমাস। ইন্ডিয়ানও একটা আছে, সেটা আছে ফ্যান্সি মার্কেটের পাশে, তারও বিরিয়ানি ফাটাফাটি। আর আমার ফেভারিট আর একটা ডিশ আছে, জানাচ্ছি আপনাদের। সেটা হলো মাটন চাপ আর খামেরি রুটি। সেটা হচ্ছে সাবিটসে, চাঁদনি চকে। ওইদিকে কাজ করলে অবশ্যই ওখানে গিয়ে খাবোই।
জিসানটাও ভালো, তবে আরসালান অতটা আমার ভালো লাগে না। তবে আরসালানে বিরিয়ানি ছাড়াও একটা জিনিস খুব ভালো খেতে, যেটা আমি খেয়ে খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে চিকেন চিজ কাবাব। কখনো ট্রাই করে দেখবে। আমি যখন চাকরি করতাম, যখন সেলস টিমে ছিলাম, বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন রেস্টুরেন্টে খেতেও যেতাম। তো একবার গেলাম শিলিগুড়িতে গিয়ে একটা ছোট্ট কেবিন আছে, তার নাম হচ্ছে নেতাজি কেবিন। শুধু টোস্ট আর ডিম সেদ্ধ আর চা। একটা ডিম খাবেন, তারপর মনে হবে যে ডিমের খেয়েই যাই। কটা যে ডিম খেয়ে উঠবেন তার কোনো ইয়ত্তাই নেই। পরে আমরা যখন দার্জিলিং গেলাম, কস্তুরীকেও নিয়ে গেছিলাম। কস্তুরী প্রায় বলে, চলো একবার দার্জিলিং ঘুরে আসি আর নেতাজি কেবিন থেকে ডিম খেয়ে আসি। তবে ছোটবেলায় যখন সরস্বতী পুজো হতো, তখন আমাদের বিসর্জনের দিন একটা তো ফিক্স থাকতো, আমিনিয়া থেকে বিরিয়ানি এনে খাওয়া। তখন আমিনিয়ার কোয়ালিটি প্রচুর ছিল। যারা কলকাতায় থাকেন, সেই সময় 80s এর কথা বলছি, কলকাতা মিউনিসিপ্যালিটির পেছন দিকটা গেলে রাস্তায় পুরো বিরিয়ানির গন্ধে ম করত।
কিন্তু আজকের ডেটে সেই গন্ধটা পাওয়া যায় না। মানে গেলে লোকে গন্ধের চোটে আমি নিয়াতে ঢুকে পড়তো যে এক প্লেট বিরিয়ানি খেয়ে নি তারপরে বেরোবো। যে হাড্ডি রয়ে গেল, খাওয়া মোটামুটি শেষ। এবার দই খাবো। দইটা খাওয়া এই জন্য, দইটা হজম করিয়ে দেয়। এই টক দই খাবার অভ্যেসটা আমার দিল্লি থেকে হয়েছে। আজকের মতন খাওয়া শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, রাখছি।